আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের একটি সূরা তেলাওয়াত করলাম। এই সূরাটি আমি আশাবাদী এখানে সবাই পারেন। পর্দার আড়ালের যে মা বোনেরা আছেন তারাও এই সূরাটি কম বেশি ছোট বড় সবাই পারে। সূরাতুল কাউসার, এই সূরাটা সবাই পারেন না মোটামুটি? সূরার নাম সূরাতুল কাউসার কেন? এই সূরার মধ্যে কাউসার শব্দটা আছে, ওই শব্দের প্রতি লক্ষ্য রেখে এই সূরার নাম সূরাতুল কাউসার। কোরআনের বিভিন্ন সূরার নাম সূরার বিভিন্ন শব্দ থেকে রাখা হয় বা কোনো ঘটনাকে কেন্দ্র করে সূরার নাম রাখা হয়। যেমন সূরাতুল বাকারা, বাকারা শব্দের অর্থ হলো গাবি। সূরা বাকারার মধ্যে গাবি নিয়ে চমৎকার একটা আলোচনা আছে, এই জন্য ওই ঘটনার প্রতি লক্ষ্য রেখে এই সূরার নাম রাখা হয়েছে সূরাতুল বাকারা। তো কাউসার, সূরাতুল কাউসারের মধ্যে এই কাউসার নিয়ে আলোচনা আছে, এই বিষয়টাকে লক্ষ্য রেখে এই সূরার নাম রাখা হয়েছে সূরাতুল কাউসার। সূরা কাউসার আল্লাহ কেন নাজিল করলেন? সহজে উত্তর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা কাউসার নাজিল করেছেন। কি করার জন্য? সান্ত্বনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফের মুশরিকরা বিভিন্ন শব্দ বলে, খারাপ খারাপ শব্দ বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিতে লাগলো। নবীজিকে বলতে লাগলো নির্বংশ, তোমার পরের বংশধর হওয়ার মতো তো কেউ নাই, ইত্যাদি এই জাতীয় শব্দ। তো এই জাতীয় শব্দগুলা যারা বলতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পাইতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, এদের কথায় আপনি কেন কষ্ট নেন? আমি তো আপনাকে 1000 কোটি গুণ দামি কাউসার দান করলাম। এটা বলে সান্ত্বনা দিয়েছেন। মুসলিম শরীফের হাদিস, 400 নম্বর হাদিস। আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা। এই হাদিসের মধ্যে আসছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, বাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা আযকুরিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝেই ছিলেন। এই ভাই লাইট ঠিক করতেছেন ভাই, পরে পরে ওইটা পরে করেন, যতটুকু হইছে নেমে যান। আপনি সবাই আপনার দিকে তাকিয়ে আছে। ভাইয়া আপনি নেমে যান, আপনি বাস হইছে হইছে যথেষ্ট। হ্যাঁ বাস বাস, হ্যাঁ বাতাস, মাইকের সমস্যা হলে বাতাস অন্য দিকে করেন, সমস্যা নেই। এটাই যথেষ্ট, এটাই যথেষ্ট, এটাই যথেষ্ট, এটা অন্য দিকে করেন। হ্যাঁ আচ্ছা বাস, এবার শুধু আমার দিকে তাকান, আর মঞ্চে থেকে আর কিছু বলা দরকার নেই। আমার গরম লাগুক ঠান্ডা লাগুক আর কিচ্ছু বললেন না, এবার চুপচাপ শোনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের মাঝে বসা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, মুসলিম শরীফের 400 নম্বর হাদিস। তো তিনি বলেন, নবী আমাদের মাঝে বসা। ইজ আগফা ইগফাআতান, তো আমাদের মাঝে বসা অবস্থায় হঠাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু তন্দ্রা তন্দ্রা ভাব হয়ে গেল নবীজির। হয় না এরকম বসে থাকছে, মনে একটু ঘুমায় ঘুমায় গেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তন্দ্রা ভাব আসার পর একটু ঘুম ঘুম ভাব রাসূলের এসে গেছে, পুরা ঘুম না, তন্দ্রা ভাব আসছে। তন্দ্রা ভাব হওয়ার পর ফারাফা রাসাহু মুতাবাসসিমা, ওই তন্দ্রা ভাব থেকে হঠাৎ মুস্কি হাসি দিয়া সাহাবীদের দিকে তাকায়া মাথাটা উঠাইছে। তন্দ্রা ভাব থেকে একটা মুস্কি হাসি দিয়ে এভাবে তাকাইছে। ফাকুলনা, সাহাবীরা বলেন, আমরা বললাম, মা আদহাকাকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি হাসলেন কেন, হাসির কারণ কি? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
উনজিলাত আলাইয়া আনিফান সূরাতুন। নবীজি বললেন, মানুষেরা বিভিন্ন কথা বলে আমাকে উত্ত্যক্ত করে, আমাকে বিরক্ত করে, আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি যখন তন্দ্রায় গেলাম, ওই মুহূর্তে আমাকে কাউসার নামে একটা সূরা আল্লাহ পাক দান করেছে। একটা সূরা নাজিল করা হয়েছে আমার প্রতি। ফাকরা ইন্না আ'তাইনাকাল কাউসার ফাকরা বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, এই মাত্র আমার প্রতি কাউসার নাজিল করা হয়েছে, একটি সূরা নাজিল করা হয়েছে, শোনো তোমরা। সূরাটি হলো এমন, বিসমিল্লাহ পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্না আ'তাইনাকাল কাউসার এই সূরা সাহাবীদেরকে তেলাওয়াত করে শোনায় দিলেন। এই কথা বলার পর সাহাবীদেরকে নবীজি বললেন, আতাদরুনা মাল কাউসার, তোমরা কি জানো কাউসার কি জিনিস? ফাকুলনা আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আমরা জবাব দিলাম, আল্লাহ আর তার নবী ভালো জানেন কাউসার কি জিনিস। নবীজি জবাব দিলেন, ফা ইন্নাহু নাহরুন, কাউসার হলো একটা নহর। বলেন, কাউসার কি একটা? কাউসার হলো একটা নহর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাইন্নাহু নাহরুন ফিল জান্নাহ, কাউসার হলো একটা নহর, যে নহরটা জান্নাতের মধ্যে। নবীজি বলেন, হুয়া হাউজুন তারিদু আলাইহি উম্মতি, এই কাউসার হলো একটা হাউজ, এই হাউজটা এমন একটা হাউজ যে হাউজের সামনে আমার উম্মত আসবে, আসার পর আমার উম্মত আমার হাউজে কাউসারের পানি পান করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা জান্নাতের মধ্যে একটা নহর, হুয়া হাউজুন, এটা একটা হাউজ, তারিদু আলাইহি উম্মতি, এই হাউজের সামনে আমার উম্মত আসবে, আসার পর আমার উম্মত পানি পান করবে। এরপরে বলেন, ইউখতালাজু রাজুলু মিনহুম, কোন বর্ণনায় সুম্মা ইউখতালাদুল আবদু মিনহুম, আমার যেই উম্মতগুলা পানি পান করতে আসবে তাদের কাউকে কাউকে ফেরেশতারা ধাক্কা মেরে সরিয়ে দিবে সেখান থেকে। আবার বলছি, আমার উম্মত আমার হাউজের সামনে আসবে, পানি পান করবে। সুম্মা ইউখতালাজুল আব্দু মিনহুম, ওই যারা হাউজে কাউসারের পানি পান করতে আসবে তাদের মধ্যে কোন বান্দাকে ধাক্কা মেরে সরিয়ে দেওয়া হবে, হটিয়ে দেওয়া হবে। ফাকুলু ইয়া রাব্বি ইন্নাহু মিন উম্মতি, নবীজি বলেন, আমি বলবো, আল্লাহ আমার উম্মত, আমার এই উম্মতটাকে কেন হটিয়ে দেওয়া হলো, আমার এই উম্মতটাকে কেন সরিয়ে দেওয়া হলো? আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে, মা তাদরি মা আহদাসাত বাদাক, ওয়া ফি রিওয়ায়া মা আহদাসা বাদাক। হাবিব, আপনি জানেন না দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর এই মানুষটা কি পরিমাণ বেদাত সৃষ্টি করেছে শরীয়তের মধ্যে, ইবাদতের নামে নতুন নতুন কত বিষয় আবিষ্কার করছে আপনার জানা নাই, এই কারণে ফেরেশতা তাকে হটিয়ে দিছে। শরীয়তের মধ্যে যারা বেদাতি কাজ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার হাউজে কাউসারের সামনে আসার পরেও শুধুমাত্র বেদাতি কর্মকাণ্ড করার কারণে তাদেরকে ফেরেশতারা হটিয়ে দিবে কেন? আমি আল্লাহকে বলবো, আল্লাহ সে তো আমার উম্মত, আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে, সে আপনার উম্মত ঠিক, কিন্তু বেদাতি কর্মকাণ্ডের করার কারণে সে হাউজে কাউসারের পানি পান করার আর কোনো যোগ্যতা নাই, এখান থেকে তারে সরায় দেবে। খুব মনোযোগ দিয়ে শুনবেন, হাউজে কাউসারটা কি আসলে? মনে করেন জান্নাত আর এটা হলো কিয়ামতের মাঠ। হাউজে কাউসার তো জান্নাতে, বলেন কোথায়? তো আমরা যারা হাউজে কাউসারের পানি পান করবে, তো কিয়ামতের মাঠে হাউজে কাউসারের পানি উম্মত পান করবে। তো হাউজে কাউসারের পানি তো পান করবে কিয়ামতের মাঠে, হাউজে কাউসার তো জান্নাতে, কোথায়? তো কেমনে পান করবে?
কথা বুঝে আসে নাই? কাউসার কোথায়? পানি পান করবো তো কিয়ামতের মাঠে, পানির পিপাসা লাগবে। মুসলিম শরীফের 2300 নম্বর হাদিস, 2300 নম্বর হাদিসে আছে, قال رسول الله صلى الله عليه وسلم يشخب فيه ميزابان من الجنة। জান্নাতি হাউজে কাউসারটা, এই জান্নাতে হাউজে কাউসার থেকে দুইটা খাল করা হবে। ওই খাল গিয়ে কিয়ামতের ময়দানে একটা হাউজ থাকবে, ওই খালের দুইটা নালা দিয়ে জান্নাতের হাউজে কাউসারের পানি যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে। কি কথা বুঝছেন নি? হাউজে কাউসার, ওখান থেকেই পানি যাবে। মিজাবানে মিনাল জান্নাহ, জান্নাত থেকে দুইটা খাল হবে, দুইটা নালা হবে, এই দুইটা দিয়ে পানি গিয়ে পৌঁছবে, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাঠে রাসূলকে দান করেছেন। সেই হাউজের মধ্যে গিয়ে পানিগুলা পৌঁছবে, আর সেই পানি উম্মত পান করবে। তাহলে হাউজে কাউসার, এটার নালটা, এটার খালটা, দুইটা খাল আসবে। কোত্থেকে আসবে? জান্নাত থেকে। হাউজে কাউসার কি জিনিস? সহিহ বুখারীর বর্ণনা 4664 নম্বর হাদিসের বর্ণনা, 4964 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন, লাম্মা আরাজা বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাস সামা, মেরাজের রাতে যখন আল্লাহর রাসূলকে আকাশে নিয়ে যাওয়া হয়, আসমানে নিয়ে যাওয়া হয়, ক্বালা আতাইতু আলা নাহরিন, আল্লাহ নবী বলেন, আমি যাইতে যাইতে একটা নহরের পাশে গেলাম। যাওয়ার পর আমি দেখলাম হাফাতাহু কিবাউল লুলুই মুজাওয়াফা, আমি একটা নহরের কাছে বসলাম। পৌঁছার পর দেখলাম এই নহরের দুই কিনারায় বড় বড় ফাপা মতির অনেকগুলা গম্বুজ সাজানো আছে। হাউজে কাউসার, এটার দুই পাশে হাফাতা, দুই পাশে কিবাউল লুলুই, মতির গম্বুজ আছে। মুজাওয়াফা, ফাপা ফুলা মতির গম্বুজ, অসংখ্য অগণিত গম্বুজ দ্বারা হাউজে কাউসারের দুই পার সাজানো আছে। আমি জিবরিল আমিনকে বললাম, মা হাদা ইয়া জিবরিল, জিবরিল এটা কি? জিবরিল আমিন জবাব দিলেন, হাজাল কাউসার, এটাই হাউজে কাউসার। আর এই হাউজে কাউসারটাই কিয়ামতের ময়দানে আপনাকে দেওয়া হবে। আপনার উম্মত পিপাসার্ত হয়ে এখানে এসে পানি পান করবে। তাহলে হাউজে কাউসারের দুই পাশে কি থাকবে? গম্বুজও থাকবে সাজানো সুন্দর সুন্দর। আচ্ছা, সহিহ বুখারীর 4965 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু উবায়দা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলেন, সাআলতুহা আন কাউলিল্লাহি আযজা ওয়া জাল, ইন্না আ'তাইনাকাল কাউসার। আমি আম্মাজান আয়েশা সিদ্দিকাকে হাউজে কাউসারের ব্যাপারে প্রশ্ন করলাম। আম্মাজান জবাব দিলেন, নাহরুন উতিয়াহু নবিয়ুকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাউজে কাউসার এমন একটা নহর, যেই নহরটা তোমাদের নবীকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ।